তো এইটা হলো বেগুন, এই যে তালা খুলেছে। এবার কি যে তুমি কি চাইছো? আমি বললাম ওই। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো এপ্রিলের 9 তারিখ। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি গিরোকাস্টার বা গাইরোকাস্টার আমার উচ্চারণে আমি সেইখানে এসেছি এবং আপনাদেরকে আমার অ্যাকোমোডেশনটাও দেখিয়েছিলাম। এখন বাজে সকাল 9:30। তো এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি সেই জায়গাটাতে যেখানে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এই দারুণ ভিউ, আর এখানটাই বসে ব্রেকফাস্টটা করব। আমি জাস্ট ভিউটাকে পেছনে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। দেখুন অসাধারণ ভিউ। আজকে টেম্পারেচার এখানে হচ্ছে 13 ডিগ্রি, কিন্তু টেম্পারেচার আর একটু নামবে, 11তে যাবে, কিন্তু যাওয়া সত্ত্বেও এখন ঠান্ডা লাগছে না অতটা। মানে যেহেতু রোদের তাপ এত বেশি তাই একটুও ঠান্ডা লাগছে না, মানে নর্মাল, এটা একটা ফুল স্লিভ পরলেই যথেষ্ট। আর যখন বেরোবো তখন অবশ্যই একটা জ্যাকেট নিয়ে বেরোবো জাস্ট ইন কেস। তো ভিউটা আরেকবার দেখাই আপনাদেরকে। ভিউ দেখানোর আগে আলাপ করাই এনার সাথে। কি ব্যাপার, তুমি তোমার নাম, ঠিকানা, গোত্র সব বলো। বসো, একটু বসো, বসো গো। একটু মুখটা দেখো, দেখো দেখুন ওর নাকটা কি সুন্দর, প্রপার নাকওয়ালা বিড়াল। হ্যালো, গুড মর্নিং। এই দেখুন এখান থেকে দারুণ ভিউ। আর এই হলো এখানের পাড়াটা আর কি, চারিদিকে পরিবেশ। কোথায় যাচ্ছ তুমি? ব্রেকফাস্ট করবে না? করবে কি করবে না? ইয়েস অর নো বলো তুমি। ও ওয়াও, প্রচুর ব্রেকফাস্ট আসছে। এত খাবো কি করে জানি না, কিন্তু আসছে। যাই হোক, আপনাদেরকে ব্রেকফাস্টটা দেখাই। হোয়াট ইজ দিস? পেটোয়া। নাইস। এখানে রয়েছে হানি, জ্যাম, চিজ নাকি বাটার। এই দেখো, কি কোনটা খাবে তুমি? এখানে কিচ্ছু বিড়াল ফ্রেন্ডলি নয়। এটা টিস্যু, নাক মুছো নাক। এক বালতি চা, এক গামলা জুস, আর এখানে ব্রেড বোধহয় এটা এখানে ঢাকা। তো এইটা হলো পুরো পাড়ার ব্রেকফাস্ট। আমাকে উনি একা দিয়ে গেছেন, বিশাল বড় চা দিয়েছেন উনি। এটাতেই খাবো তো, খেয়ে নি। ঘুম কালকে রাতে ভালোই হয়েছে, কিন্তু ব্যাপার হলো অনেক ভোরবেলা ঘুম ভেঙে গেছে। কারণ যে ঘরটায়, যে রুমটায় আমি আছি, দুদিকে জানলা, আর জানলাগুলো একদম মানে সাদা সাদা পর্দা দেওয়া। আর এখানে ভোর থেকে এরকম মানে ভালো রকম রোদ উঠেছে, তো পুরো রোদ এসে একদম চোখে পড়ে পুরো ঘুম ভেঙে গিয়ে কি হয়েছে, হঠাৎ করে ওই জোর জবরদস্তি ঘুম ভেঙে একটা মাথা ধরেছে, চলে আয় না, উঠে বস। হ্যাঁ, উঠার চেষ্টা করছে, মাথা ধরে যায়, ওরকম মাথা ধরে রয়েছে আমার। তো ওটা একটা কফি খেলে ঠিক হবে। আর এখানকার কফি খুব ভালো। কফি বলতে নর্মাল কফি, এক্সপ্রেসও খুব ভালো, তারপরে ক্যাপুচিনো, আরও যা যা টুকটাক পাওয়া যায় বেশ ভালো। এক্সপ্রেসও খুব স্ট্রং হয়। এক্সপ্রেসও হলো এইটুকু কাপে দেয়, শর্টস নিতে হয় ওরকম, তো বেশ ভালো। তো আস্তে আস্তে চাটাকে খাবো, বেশ গরম। খেয়ে এখনো উনি প্লেট দিয়ে যাননি, বা জানি না এরম করেই খেতে হবে কিনা। উনি আসছেন আরও জিনিস নিয়ে, আরও খাবার আসছে। থ্যাংক ইউ। আরও খাবার এসেছে, দেখাই। এই যে এটা হলো ব্রেড, তার উপরে অ্যাভোকাডো আর অমলেট, আর দুপাশে দুটো সসেজকে উনি ফুলের মতো কেটে টাইপের দিয়েছে। এই হলো, ভালো করে দেখাই, উল্টো করে কি দেখালাম জানি না। আর এই দেখুন আরেকজনকে দেখুন, এই যে এটা আমার, একদম আমার খাবারে ভাগ বসানো যাবে না, একদম ভাগ বসানো যাবে না তোমার।
দেবো, দাঁড়া দাঁড়া দেবো। চুপ করে বসো, শান্তভাবে বসো, তারপরই দেওয়া যাবে। যে ও আজকে ওই খাবে এটা আজকে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটা সসেজ দেবো। দাঁড়াও, বসো এখানে বসো। যে বিড়ালটা এখানে ছিল, মানে জাস্ট এক্ষুনি গেল 2 সেকেন্ড আগে, তার নাম হলো দাসো। একটু সসেজ খেয়ে সম্পর্ক শেষ করে চলে গেছে, আরও খাবার এসছে। তো এটা বোধহয় ডেজার্ট। আমি ফোনটা একটা জায়গায় সেট করে রেখেছি, তাই ওটাকে আর তুলে দেখাচ্ছি না, আমি এটাকে বরং ধরে দেখাই। এটা একটা ডেজার্ট, আর এত ফল, যেটা দেখে আমি খুবই খুশি। আমার ফল ভীষণ ভালো লাগে। স্পেশালি আজকে সকাল থেকে আমি ভাবছিলাম একটু স্ট্রবেরি খেতে পারলে ভালো হতো। বাজারে গিয়ে মানে যখন বেরোবো কিনবো, স্ট্রবেরি চলে এসছে ব্রেকফাস্টে। 4টে স্ট্রবেরি, একটা আপেলকে খুব সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে, আপেল দেখা যাচ্ছে, আপেল আর কমলা লেবু, না মুসুম্বি লেবু স্লাইস স্লাইস করে কেটে, তার উপরে সিনেমন পাউডার। ব্রেডটা খাওয়া হয়ে গেল, এবার অনেকগুলোই গোল গোল মতো যেটা ছিল সেটা কি একবার খেয়ে দেখবো। তো এটা এরকম দেখতে, দেখে মিষ্টি জাতীয় কিছু লাগছে, নাও হতে পারে, দেখা যাক। এটাকে আমি এরকম করে, দেখা যাচ্ছে, হ্যাঁ কাটবো। প্রথমে একটু খেয়ে দেখি কিরম। না মিষ্টি না, মানে যিনি আর কি এসে দিয়ে যাচ্ছেন ভিডিওতে, আমি জানি না উঠেছে কিনা, উনি আর কি উনি সব বানাচ্ছেন, ওনাদেরই এটা হোমস্টে। হ্যাঁ হোমস্টে, গেস্ট হাউস। তো আমি এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার বেরিয়ে দেখা হবে। হ্যালো আবার। তো খেয়ে দিয়ে চলে আসলাম ওল্ড টাউনে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কয়েকটা রাস্তা দিয়ে আসছিলাম, সেখান থেকে এসছিলাম, তো সেটা দেখালাম না। আর সকাল থেকে রোদ ছিল, হঠাৎ করে রোদটা চলে গেল, তো এখন বেশ অনেকক্ষণই মেঘলা মেঘলা থাকবে। তো বিশেষ করে ওল্ড টাউনটার ব্যাপার হলো এরকম সুন্দর রাস্তা আর চারিদিকে দোকানপাট, আমি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। আর আমি কোনো দোকানে ঢুকবো না, কারণ ঢুকলেই এখানের মানে হসপিটালিটি খুব ভালো, তো লোকজন খুব আপ্যায়ন করে, এটা দেখায় ওটা দেখায়। তো আমার মানে শেষে একটু খারাপ লাগে যখন আমি কিছু নেব না বলে বেরিয়ে যাই। তো আমি কোনো দোকানের ধারে কাছেও যাব না, কিন্তু দোকানগুলো আমার ধারে কাছেই, বাট আমি খুব ক্লোজ যাব না এই আর কি। তো চলুন আপনাদের দেখাচ্ছি। আজকে বেশ ভিড়, একদম লোকের লোক চারিদিকে। তো আমি একটু নিচের দিকে নামছি, তারপর আমি উপরের দিকে উঠে দেখাবো। তো এই হলো বেসিক্যালি রাস্তা। এখানে পাশে পাশে ধারে ধারে রেস্টুরেন্ট রয়েছে, অনেক এরকম দোকানপাট রয়েছে, যেখানে ওই ম্যাগনেট কেনা যাবে, বিভিন্ন রকম সুভেনিয়ার কেনা যাবে, অনেক রকম ম্যাগনেট আছে। আমি এখান থেকে একটা ম্যাগনেট কিনবো, সুন্দর সুন্দর, প্লাস খাওয়া দাওয়া। ওই দিকটা একদম শেষের দিকটা দেখুন, সুন্দর ব্যাগ, হাতের চেন। এই ব্যাগগুলো খুব সুন্দর, এগুলো হাতে কাজ করা ব্যাগ এদের। এই একজন আসছে, পালাতে হবে। আমি কয়েক সেকেন্ডও দাঁড়াবো না কোথাও। তো ওখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড হেঁটে একটা স্কোয়ার পরে, আর মেল ওল্ড টাউনটা হলো একদম ওরম উপরের দিকে উঠে এইদিক ওই দিক করে যাচ্ছে, তো সেইটাও আপনাদেরকে দেখাবো। আমি আগে এই স্কোয়ারটায় আসি, কারণ এখান থেকে দারুণ একটা মাউন্টেনের ভিউ রয়েছে, বিশাল বড় রকম। তো এখন সেইটা আগে দেখে নিয়ে তারপরে ওঠার কাজটা, মানে কসরতটা তারপর শুরু করব। এই হলো এখানে চারিদিক, দারুণ একটা পরিবেশ। লোকজন এখানে এসে বসে। ওই ওল্ড টাউনে যত ক্যাফে রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে, সবকিছুরই খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে যা দেখছি। তো আমি আরেকটু সামনে থেকে গিয়ে দেখাচ্ছি মাউন্টেনটা। এখান থেকেই দেখা যাচ্ছে, এটা হলো মেন গ্রামটা, যেটা আপনারা ছোট ছোট বাড়িগুলো দেখছেন সুন্দর। আর পাহাড়ের ভিউটা মানে দূর থেকে ভালো দেখা যাচ্ছিল, ওল্ড টাউনের একদম ধারে এসে গাছ দিয়ে ঢেকে গেছে। তো যাই হোক, আমি গ্রামটাই দেখাই।
এই ওল্ড টাউনে যত বাড়ি আছে সেই বাড়ির মাথায় টালির মতো যে জায়গাগুলো সেগুলো এরকম পাথর দিয়ে করা। আমি জুম করে দেখাই। এইটা হলো প্রত্যেকটা বাড়ির মাথা, মানে যেগুলো আমরা টালি বলি, এখানে টালির বদলে কিন্তু এরকম পাথর দিয়ে মাথাগুলো করেছে বাড়ির। আর তার মানে সব থেকে ওপরটা এরকম পাথর, তারপরে এটা বোধহয় পাথর বা অন্য কিছু হবে, বা টিন হতে পারে, বাট এইগুলো সব পাথর প্রত্যেকটা বাড়ির এখানে, মানে যেগুলো এরকম উপরের দিকটা। তো পাহাড় দেখে আসলাম, ওই দিকটা ওল্ড টাউনটা পড়ছে। ঠিক যেতে যেতেই দেখছি এইখানে একটা জায়গা রয়েছে যেখানে লেখা রয়েছে কোল্ড ওয়ার টানেল। তো হয়তো এইখানে ওই কোল্ড ওয়ারের জন্য কিছু একটা ছিল, তো সেইটা আগে ভাবছি এটাই দেখে নি। দেখুন এই যে টানেলটা এখন যাচ্ছি, কোল্ড ওয়ার টানেল, এটার ব্যাপারে একটু পড়লাম। ধরা হয় যে এই টানেলটা তৈরি হয়েছিল কমিউনিজম যখন এই দেশে চলছিল খুব বাজেভাবে, তখনের সময়, মানে কিন্তু এই টানেলটা গুপ্ত টানেল ছিল, এর ব্যাপারে কেউ জানতো না। কিন্তু টানেলটা আবিষ্কার হয়েছিল 90s-এ, মানে কমিউনিজম এখান থেকে চলে যাওয়ার পর। তো টানেল মানে একটু বাংকার টাইপের কিছু একটা, আমি আশা করি। দেখা যাক এবার কি। এইটা বোধহয় নাকি, এইটা বোধহয় লক করা একটা জায়গা। এইটা হতে পারতো টানেলটা, বাট এটা লক করা। তো একজন আমাকে বলল এইটা নাকি টানেল, জানি না আমাকে মিথ্যে কথা বললো না কি যেন। আমি এখন কোথায় ঢুকে রয়েছি, এটা তো একটা অফিস টাইপের মনে হচ্ছে। যে বিল্ডিংটা আমি ঢুকেছিলাম ওটা অ্যাকচুয়ালি হলো এখানকার যে মিউনিসিপ্যালিটি সেইটার বিল্ডিং। তো ওইখানে একজন ছিলেন, সে আমাকে বললো যে তুমি কি চাইছো। আমি বললাম ওই আমি ট্যুরটা করতে চাই, মানে আমি দেখতে চাই বাংকারটা কোথায়, এখানে বাংকারটা নাকি অনেক বড় শুনেছি। তো ওইটা অ্যাকচুয়ালি নিজে নিজে দেখা যায় না, ওটার জন্য একটা ট্যুর হয়, যেটা হলো ওই 200 লেক। আমি একটা টিকিট কিনেছি, 30 মিনিটের একটা ট্যুর হয় 200 লেকে, যেটা শুরু হবে আর কিছুক্ষণেই। আমার কাছে আর 20 মিনিট আছে, 20 মিনিট পর ট্যুরটা শুরু হবে। তো এখন এখানে একটু ঘোরাঘুরি করে বাংকারের ট্যুরটা করবো। আর ট্যুরে আমি জিজ্ঞেস করলাম ভিডিও অ্যালাউ কিনা, তো আমাকে বললো যে হ্যাঁ ভিডিও করা যাবে। তো আশা করি ওটা ইন্টারেস্টিং হবে, কারণ ওটার অনেক হিস্ট্রি রয়েছে। আর বেশ ফটোতে দেখে যা দেখলাম, বেশ মানে ভালো রকমই, মানে ওই গুপ্ত গুপ্ত টাইপের দেখতে। তো দেখা যাক। আর এখান থেকে এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই পিছন থেকেই টিকিটটা কাটলাম। এখান থেকে দারুণ একটা সুন্দর ভিউ রয়েছে, তো আপনাদের আগে ভিউটা দেখাই। তো ট্যুরটা এখন শুরু হচ্ছে। আমি প্রথমেই যে একটা জায়গা দেখেছিলাম যেখানে ওই দরজা মতো গেট দেওয়া, ওটাই টানেল। তো ওই টানেলের এখন তালা খুলছে, এবার আমরা ভেতরে ঢুকবো। এই যে তালা খুলেছে, এই হলো টানেলের ভিতরে। ছোট ছোট দরজা। এই টানেলটি তৈরি হয়েছিল 1970 সালে। তৈরি করিয়েছিলেন এনভার হোক্সা। তিনি সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকার আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা করেছিলেন। এই গোটা টানেলটা মোট 800 মিটার লম্বা এবং এর মধ্যে রয়েছে প্রায় 60টা কামরা, মিটিং রুম, কমিউনিকেশন হল, স্নানের ঘর, অফিস, রান্নাঘর এবং এরকম আরও অনেক ব্যবহার করার মতো ও প্রয়োজনীয় ঘর এই টানেলে খুঁজে পাওয়া যায়।
এই জায়গাটা একটা মসজিদের ওখানে গিয়ে খোলে একটা সিক্রেট টানেল। You can stay here 5 minutes more to take some photo and to be alone. It's not a problem for me. Only that you have to remember the way out of the world. That was in here. শেষ করলাম টানেলের ট্যুরটা। ওটা অ্যাকচুয়ালি বাংকার ভেবেছিলাম, কিন্তু এটা বিশাল বড় একটা টানেল, আপনাদের বললামই। দুঃখের বিষয় হলো এই টানেলটা কখনো ইউজই হয়নি। যে ডিক্টেটর ছিলেন উনি নিজের প্রাণ ভয়ে এই টানেল বানান, কিন্তু এটা উনি মারাই গেছিলেন এই টানেল ইউজ হওয়ার পরিস্থিতি আসার আগে। তো এই টানেল কোনোদিনও ইউজ হয়নি। যে ট্যুর দিচ্ছিল আর কি, সে বলছিলেন যে মানে এটা একটা আমাদের একটা পুয়ার কান্ট্রি ছিল তখন আলবেনিয়া, তখনের জন্য একটা বিশাল বড় ওয়েস্ট অফ মানি। এবং এখানকার যে ডিক্টেটর ছিল তখন, যাদেরকে উনি ওই জেলে বন্দি করে রাখতেন, মানে ওনাকে বিশ্বাসঘাতকতা করেছে বা অন্য কোনো দেশ থেকে এখানে এসছে এরকম কিছু একটা করে যারা বন্দি থাকতো, সেই সব বন্দিদের দিয়ে এই টানেল 10 বছর ধরে বানানো হয়েছিল। মানে কতটা খাটনির আর কি কাজ ছিল, কিন্তু এটা এরম ভাবেই পড়ে রয়েছে। এই টানেলটা প্রচন্ড অথেন্টিক। এখানে আপনারা এখন যা যা দেখলেন সবকিছু আনটাচড, কিচ্ছু ওরা চেঞ্জ করেনি, কিচ্ছু করেনি। যেভাবে আজ ছিল সেভাবেই রেখে দিয়েছে প্রত্যেকটা রুম। তাই অনেক জায়গায় ড্যামেজ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। ওদের প্ল্যান হলো এটা এইভাবেই রাখা, যদি নিজে নিজে কখনো ড্যামেজ হয়ে যায় হয়ে যাবে, বাট ওরা এই অথেন্টিসিটিটা রাখতে চায় আর কি এটার মধ্যে। তাছাড়াও এরকম টানেল পুরো অ্যালবেনিয়াতে রয়েছে 1,70,000টা, যার মধ্যে কোনোটাই হয়তো ইউজই হয়নি। মানে নিউক্লিয়ার ওয়ার বা যুদ্ধ কিছুই হয়নি যখন ডিক্টেটর ছিল। তো আবার ওল্ড বাজারের দিকে চলে এসেছি। এখন যাচ্ছি ক্যাসেলের দিকে। ওল্ড বাজারটা খুব বড় নয়, ওইটুকুই যেটুকু দেখালাম বাজার। ওই ওখানে বসে বেশ আড্ডা, সুন্দর করে একটা ড্রিঙ্ক নেওয়া, খাওয়া দাওয়া এইসবের জন্য। এটা হলো ক্যাসেলের রাস্তা। এরম অনেকটা উপরে উঠতে হবে, পুরো লোকজন ওই যে উঠছে। চলে এসেছি উঠে ক্যাসেলের সামনে। দুঃখের বিষয় হলো ভেতরে ভিডিওগ্রাফি বা ক্যামেরা কিছুই অ্যালাউ নয়, মানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়। তো ভিতরটা আপনাদের দেখাতে পারবো না, কিন্তু ক্যাসেলের চারিদিকটা দেখাচ্ছি, আর এখান থেকে দারুণ একটা ভিউ রয়েছে সেটাও দেখাচ্ছি। ক্যাসেলটাও অনেক বড়, অনেকটা বড় ক্যাসেল এটা। এই হলো তার চারদিকের ভিউ। ভিউটা আসলে দূর থেকেই ভালো লাগছে, এরকম সামনে আসলে পুরো গাছপালা দিয়ে ঢেকে গেছে। তাও যতটুকু দেখানো যায় দেখাচ্ছি। তো এখন আমি এই যে গ্রামটায় এখন আছি আর কি, তো এই গ্রামেরই অলিগলিগুলো আপনাদের একটু ঘুরে দেখাবো। প্রচন্ড উঁচু আর নিচু, তো আমার উঠতে একটু সময় লাগছে। তো উঠতে উঠতে যা যা দেখবো, প্রচুর ভিউ আছে। আর পুরো যে গ্রামটা দেখছেন, পুরো আশপাশটা সবকিছু এখানে পাহাড় কেটে কেটে করা হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই এবং উঠি। উঠতে উঠতে আমি খুব একটা কথা বলতে পারবো না, কারণ প্রচন্ড উঁচু চড়াই এখানে। তো আমি উঠতে উঠতে জাস্ট ভিডিওগুলো নিয়ে এবং আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে এর সম্পর্কে বলবো। গাইরোকাস্টার একটি খুব পুরনো শহর। এখানে প্রায় 4000 বছর আগে মানুষের বসতির প্রমাণ পাওয়া গেছে। আলবেনিয়ায় এই শহরের নামের মানে হল সিলভার কাসল।
পুরনো দিনে গাইরোকাস্টার খুব গুরুত্বপূর্ণ একটি শহর ছিল, কারণ এটি ছিল একটি ট্রেডিং রুট। মানুষেরা এখান থেকে মশলা, কাপড় এবং বিভিন্ন রকমের দ্রব্য আদান প্রদান এবং যাতায়াত এই রাস্তা দিয়েই করা হতো। 1388 সালে অটোমানরা আলবেনিয়া আক্রমণ করেছিলেন এবং তারপর প্রায় 500 বছর এখানে রাজত্ব করেছিলেন। তাই এই শহরের সব পুরনো বাড়িগুলো কিন্তু অটোমান আমলেই তৈরি। এবার বল, এতক্ষণ যে উহু হু করে আমার কানটা খেলে, এবার কি ল্যাচ থামিয়ে কথা বলো। অনেকটাই উঠে এসেছি, এখন আমি যাচ্ছি ব্রিজ অফ আলী পাশা এটা দেখতে। তো এটা দেখতে গেলে পুরো ওই নিচে আমি ছিলাম, একদম ওই নিচে। তো ওখান থেকে একদম পুরো এই গ্রামের মাঝখান থেকে উঠে উঠে মানে গ্রামটা আর কি প্রপার ঘোরার মতো ঘুরে তারপরে এই ব্রিজে এসে পৌঁছালাম। তো এবার দেখি ব্রিজটা কিরকম। গ্রামটা ভীষণ সুন্দর, আর এই গ্রামের অনেক কিছু আমাদের এই টুকটাক জিনিসপত্রের সাথে মেলে। যেমন একটা এক্সাম্পল, আমি আমাদের ওইখানে একটু গ্রামের দিকে অনেক বাড়িতে মানে যখন গেছিলাম দেখেছিলাম এরকম ছাদের ওপরে এরকম টাইপের একটা টানায়, সেখানে ওই লাউ গাছ ওরকম গাছ টাইপের হয়। তো এখানেও সেম ব্যবস্থা আছে অনেক বাড়িতে, প্লাস ওই ছোট ছোট টব রাখা টাইপের সব কিছু। তো বেশ ভালো লাগছে দেখতে। এখন যাচ্ছি ওই ব্রিজটার দিকে। ব্রিজটা যাওয়ার জন্য হালকা একটু জঙ্গল মতো রাস্তা আর কি, কিন্তু খুব সুন্দর। আর এখান থেকে দেখুন দারুণ ভিউ, মানে এই গ্রামের যে কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি থেকে এরকম পাহাড় দেখা যায়, এমন কায়দায় রয়েছে, কারণ সবগুলোই উঁচু 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 একটা আরেকটার থেকে এরকম করে। এখানটা একটা ভাঙাচোরা জায়গা টাইপের। চলে এসেছি যেখানে আসতে চাইছিলাম। এই হলো তার চারিদিকের দৃশ্য। এটা একটা বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের পুরোটা হাইক করা যায় একদম ওই উঁচু অবধি। আর আমি মেনলি যেতে চেয়েছিলাম এই ব্রিজটাতে, এই ব্রিজটাতে। তো এখন ওইখানে গিয়ে এবং উঠতে উঠতে অনেকটা মানে রোদ চলে যাবে আর সন্ধেও হয়ে যেতে পারে, যেহেতু অনেকটা রাস্তা। তো সেই জন্য আমি ওখানে যাব না, কিন্তু আপনাদেরকে এখান থেকে গিয়ে ভিউটা দেখাচ্ছি চারিদিকের। আমি আরেকটু নিচে নেমে এসেছি, এরকম একটা দৃশ্য, দারুণ একটা দৃশ্য এখানে। এই ব্রিজটার কথা আমি বলছিলাম। ওই যে দুটো ছোট্ট ছোট্ট লোক এখানে আসছে একদম এই কোনায় নিচের দিকে। ওই পাহাড়ের জায়গা থেকে চলে এসেছি, এখন পুরো গ্রাম ধরে আবার একটা অন্য রাস্তা ধরে নামছি। আর নামতে নামতে আপনাদের এই সিনারিগুলো দেখাচ্ছিলাম। দেখুন একদম পাহাড়ের গায়ে গায়ে লুকানো বাংকার। এইখানে একটা, এই একটা দেখলাম, এই একটা, আর ওই নিচের দিকেও আরেকটা আছে যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না।
আর এখান থেকে এই দারুণ একটা ভিউ। এখন টেম্পারেচার বোধহয় 10 হবে, 10 বা 12 এরকমই একটা ফিল হচ্ছে, কিন্তু ঠান্ডাটা তেমন না, খুব সুন্দর একটা ফিলিং। যেরকম আমাদের ওখানে বসন্তকালে একটা ফিল আসে যে সুন্দর, মানে না ঠান্ডা না গরম, তো এরকম দারুণ একটা লাগছে এখান থেকে। আর এখান থেকে আমি এখন যেখানে আছি সেখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর আরও আমি যখন নিচের দিকে নামবো তখন আরও গ্রামের আরও 4-5টা আপনাদেরকে দেখাবো। তো আমি এই রাস্তা ধরে নামছি, এইরকম সিঁড়ি সিঁড়ি পাথরের সব, চারিদিকে এরকম জঙ্গল গাছ, আর ওই ছিল কাসেলটা, আর ওখানে হলো পাহাড়। এখানে সব জায়গা থেকেই পাহাড় দেখা যায়, পাহাড় আর এরকম ছোট্ট সুন্দর ভিউ। আর এখানটা ঠিক এরকম সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলো ছোট ছোট, যেগুলো মোটামুটি আমার মনে হয় সব জায়গাতেই দেখা যায়। এটা পুরো একটা জঙ্গল এরিয়া টাইপের। তো এখান থেকে নেবে, মানে আমি এই একটা রাস্তা চুজ করেছি, আবার একটু পরে প্রপার গ্রামের রাস্তায় যাব। এটা একটু শর্টকাট, তো এটা দিয়ে কিছুটা নামলে আমার একটু সুবিধা আর কি। নাহলে গ্রামটা অনেকটা বড়, তো অনেক সময় লেগে যাবে আর কি যেতে। তো আমি এখন যে রাস্তাটা চুজ করেছি সেটা আমি যদি ঠিকঠাক হাঁটি 1.5 ঘন্টার মধ্যে আমি ওই বাজারে পৌঁছে যাব। আর যদি পুরো গ্রামটা ঘুরতে হয় আমার 3-4 ঘন্টা লেগে যাবে, মানে পুরোটা যদি আমাকে গোল করে হাঁটতে হয়। তো হ্যালো, আবার ডাইরেক্ট চলে আসলাম হেঁটে রেস্টুরেন্টে। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ওল্ড বাজার যেটা ছিল, যেখান থেকে সকালে দেখিয়েছিলাম, ওখানেই ঢুকে হাত টাত ধুয়ে ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। এসেই অর্ডার করে দিয়েছিলাম, তো ছোট ছোট খাবার খুব তাড়াতাড়ি চলে এসছে, খুব ইন্টারেস্টিং খাবার। তো আমিও প্রথমবার খাবো, আপনাদের সাথে শেয়ার করি। তা এখন দেখা যাচ্ছে না এই মুহূর্তে যেটা। This one is casserole of lamb, cossi, and moussaka. Bon appetit, enjoy. তো ছোট ছোট খাবার সব চলে এসছে। তো এইটা হলো বেগুন, যে দেখতে পাচ্ছেন বেগুন লম্বা করে কেটেছে, তার ভিতরে সবজি দেওয়া, সবজি চিজ সব দিয়ে একটা বানিয়েছে। এইটা হলো একটা ওই ফিশ কেক মতো, যেটা আমি খেয়ে দেখব। এইটা একটা ছোট, এটাকে বলে মোসাকা, আমি এটাকে লাজানিয়া বলে চিনি। এটা হলো লাজানিয়ার একটা ইটালিয়ান খাবার, এটা তার একটা গ্রিক ভার্সন। আর এইটা হলো ল্যাম, আর তার সাথে চিজ দিয়ে একটা ছোট মতো বানিয়েছে। তো এই 4টে আমি অর্ডার করেছি, খেয়ে দেখবো। প্রথমে বেগুনটা, তো এই হলো বেগুনটা, এরকম দেখতে দেখা যাচ্ছে। আমি জাস্ট ছোটো ছোটো করে সবগুলো একটু খেয়ে দেখিয়ে দিই আপনাদেরকে, তারপরে আমি ফোনটাকে চার্জে বসিয়ে সুন্দর করে সব খাবো। তো এটা এখন ওই গোল মতো যেটা ছিল ফিশ কেক বললাম, ওটা ঠিকঠাক। বেগুনটা দারুণ, এটা প্রচণ্ড গরম। যেটা হলো ল্যাম আর চিজ, মানে ল্যামটাকে রান্না করেছে, তারপর চিজ দিয়ে ওটাকে বেক করেছে, প্রচণ্ড গরম। দারুণ, এটা একটু ট্রাই করবো। সব প্রচণ্ড গরম গরম, খালি বেগুনটা ঠিক আছে, আর ওই ফিশ কেকটা। এটাও খুব ভালো। তো এটা বেসিক্যালি ব্রেড আলু, যে এটা যেটা এখন লাসানিয়া, যেটা মুসাকা, যেটা এখানে ব্রেড আলু বেল পেপার চিজ আর দুটো সবজি আছে, বুঝতে পারছি না আমি কি, সব দিয়ে বানিয়েছে। আর এটা হলো ব্রেড। তো যাই হোক, এখন খেয়ে নেবো আস্তে আস্তে সব। আর এই যে প্রত্যেকটা খাবার আমি নিয়েছি, মানে 4টে ডিশ আমি নিয়েছি, এগুলো কিন্তু খুব ছোট ছোট পোর্শন, মানে বেগুনের একটা স্লাইস, তার মধ্যে স্টাফ, এই যে এইটাও ফিশ কেকটাও, এটাও ছোট,
মুসাকাটাও একজনেরই পর্শন, আর এটাও তাই, মানে এটার মধ্যে একটু চিজটা রয়েছে বলে বড় লাগছে, কিন্তু এগুলো ছোট ছোট সব একজনেরই পর্শন দিয়েছে। খেয়ে নিয়ে এবারে। আচ্ছা, আমি আবার আরেকটু চলে আসলাম মুসাকাটাকে রিভিউ করতে। দারুণ খেতে, আমি ভাবিনি এত ভালো হবে। তো বেসিক্যালি এখন আমি খাচ্ছি তো বুঝতে পারছি জিনিসটা কি, যে এরকমভাবে হয়তো দেখতে পাচ্ছেন। তো এই যে ওপরের লেয়ারটা দেখছেন, এটা হলো পাস্তা, তার নিচে এটা হলো আলু, এখানে রয়েছে বেগুন আর ল্যাম্ব, তার নিচে আবার আলু পাস্তা, সরি নো ব্রেড, থ্যাংক ইউ। কি বলছিলাম যেন, বেগুন আর ল্যাম্ব, তার নিচেও আবার আলু আর পাস্তা দিয়ে লেয়ার করা, দারুণ একটা ফ্লেভার। এই ওপরের পাসলি টাসলি সব দিয়েছে, অসাধারণ খেতে এটা। আর বেগুনটাও দারুণ খেতে, তখন গরম ছিল বলে বুঝতে পারিনি। বেগুনের মধ্যে এরকম ছোট ছোট পেঁয়াজের টুকরো, গোটা গোটা রসুন, টমেটো সব পুড়িয়ে দেওয়া, আর তার সাথে চিজ দেওয়া, আর তার সাথে বেগুনটা মিক্স করে অসাধারণ লাগছে। আর এইটাও তখন খুব গরম ছিল বলে খেতে পারিনি, এটা আপনাদের দেখাচ্ছি। এটা হলো ল্যাম্ব, ছোট একদম তুলতুলে নরম, আর এটা হলো চিজ, হোয়াইট চিজ। তো ল্যাম্বটাকে প্রথমে হয়তো রান্না করেছে, তারপর এটাকে হোয়াইট চিজ দিয়ে রান্না করেছে, তো দারুণ। এটাই বলার ছিল। আর এই যে ডিশগুলো আমি নিয়েছি, এগুলোর এক একটার দাম ধরুন 200 টাকা, 150 টাকা এরকম করে, মানে আমাদের রুপিসে। আর আরেকটা জিনিস আমি হয়তো মেনশন করিনি, আমার মনে পড়ছে না আমি করেছি কিনা, সেটা হচ্ছে আমাদের টাকার ভ্যালু, মানে ইন্ডিয়ান রুপিসের ভ্যালু আর এদের লেকের ভ্যালু কিন্তু সেম। মানে আমাদের 1 টাকায় এখানে 1 টাকা 5 পয়সা, মানে 1.05, মানে 1 টাকাই ধরুন। তো এদের ভ্যালু আর আমাদের ভ্যালু সেম, ইন্ডিয়ান মানি আর ইন্ডিয়ান রুপিস আর লেকের, মানে আলবেনিয়ান লেকের। তো এটাও বেশ ইন্টারেস্টিং এখানে। তো এখানে যদি কেউ কখনো আসেন, আপনাকে ওই মনে মনে হিসাব করতে হবে না যে কোনটার কত টাকা, কোনটার কত টাকা, সেম ভ্যালু। এটাও খুব ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।